আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশনস বাই তৃষা। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা আমার খুবই পছন্দের এবং বেশিরভাগ মানুষেরই এটি খুবই পছন্দের। সেটা হচ্ছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। লতিটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, কিন্তু এর সবুজ রঙটা একদম অক্ষত আছে। তো আমি অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আরেকটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই সাইজের চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে টেস্ট বেশি ভালো হয় আমার মনে হয়। তো ভালোভাবে একটু পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা ভেজে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচের একটু কম রসুন বাটা এবং জিরা বাটা হাফ চা চামচ। তারপর এর মধ্যে দিব হলুদ গুঁড়া হাফ চা চামচের একটু কম, আর শুকনো মরিচ গুঁড়া হাফ চা চামচ। ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন আমি বেছে রাখা কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। আসলে কচুরলতিটা মানে প্রস্তুত করা, রান্না করার জন্য যতটা কষ্টের, এটা খেতে ততটাই মজা হয়। ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দুই প্রকারের মাছ দিয়ে লতি খেতে খুবই ভালো লাগে। এছাড়াও মসুর ডাল দিয়েও লতি একটি রেসিপি আমি করি, সেটিও খুবই মজা লাগে। আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করা কয়েকটি। কাঁচামরিচ বেশি দিলে, শুকনো মরিচ একটু কম দিলে টেস্ট বেশি ভালো হয়। আর লতি যেহেতু, সেজন্য কাঁচামরিচ একটু বেশি দিলেই ভালো হয়। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি লতিটা সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিয়ে আমি 10 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নেব। তো আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন রঙটা কতটা সুন্দর এসেছে। তো আমি আর সামান্য একটু নাড়াচাড়া করে লতিটা পরিবেশন করব। লতিটা কিন্তু একদম কুক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন নরম হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার কচুরলতি দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি। দেখে আমার আসলে জিভে জল চলে আসছে। এই রেসিপিটি থাকলে আমার মনে হয় মাংসের স্বাদকেও হার মানায় রেসিপিটি। গরম ভাতের সাথে কচুরলতি চিংড়ি মাছ থাকলে আর কিছুই লাগে না। আর সাথে যদি একটু লেবু, কাকচি লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমি আপনাদেরকে অনুরোধ করব এভাবে আমার রেসিপিটি ফলো করে এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।